গেছে। দেন এখানে হচ্ছে পুরোটা হচ্ছে আশ্রম কেন্দ্র বানায় ফেলছে, আশ্রয় কেন্দ্র, কিন্তু এটা হচ্ছে একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কিন্তু এটাতে আশ্রয় কেন্দ্র বানাতে মানে সব। ভাই তুমি কিছু বলো মাছ সম্বন্ধে। কত পর্যন্ত মাছগুলো আসে এখানে জমা হয়, মাছ ও একটারে 4 মন 3 মন মাছ ওঠে, বসে গেলে আলাই দেয় মাঝে আমার একদম মাছ গেছে এটা হচ্ছে আমার ভাই লোলালা, মানে লোলালা বলতে কি মানে ও ছোট মানুষ তো, ও তো অতি দ্রুত এটাই শুকে যাবো, অতি দ্রুত এটা শুকা যাব। আর মান তুই কিছু বল। হ্যাঁ ভাই তুমি কিছু বলো পানি সম্বন্ধে, বন্যা টন্যা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেন আপনাদের আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মোহাম্মদ ইয়াসিন তুষার এনি ব্লগ। দেন আজকে গতকালকে একটা ব্লগ বানানোর পরে আজকে আবার নতুন করে একটা ব্লগে চলে আসলাম আপনাদের সাথে। কারণ এখন যে আগের যে সিচুয়েশন ছিল আমার, কম্পিউটার বলেন বা ল্যাপটপ বলেন, যে এডিটিংয়ের যে একটা প্যারা ছিল ওইটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। সেই কারণে এখন থেকে চিন্তা করতেছি নিয়ে ব্লগ করার, যেহেতু আমার এডিটে কোনো সমস্যা হচ্ছে না, ক্যামেরাতে কোনো সমস্যা হচ্ছে না। আর এটা হচ্ছে আমার ভাই লোলালা, মানে লোলালা বলতে কি মানে ও ছোট মানুষ তো, ও তোতলায় দেন হালকা পাতলা, ওর মুখে দিয়ে হালকা পাতলা একটু পানি বের হয়, এটাই আর কিছু না। তো এত কথা না, আমি এখন যাচ্ছি মূলত বাজারে, ও যাচ্ছে, তারপর পাশে আসে শিমুল হাইডে, দেখছেন ও হাই দিচ্ছে। তো আমরা এখন যাচ্ছি মূলত বাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ফ্যানের মানে উপরে যে সিলিং ফ্যান বা যেটাই বলেন, ওই ফ্যানের যে একটা রাবার থাকে গোল, ওই রাবারটা তিনটা কিনতে হবে, তারপর একে সিমেন্ট কিনতে হবে, মানে এগুলা টুকটাক কিছু কিনতে হবে। তো কেনার পরে চলে আসবো চিন্তা। দেখছেন ও কি বলতেছে, কি বলে মাইয়া একটা আসতেছে, আল্লাহ, ও ছোট মানুষ, ও এগুলো কি বলে ডাজন্ট ম্যাটার। তো এখন আমরা যাচ্ছি বাজারের উদ্দেশ্যে, বা এখন রাস্তা অনেক পানি ছিল, বাট এখন যে পানির তীব্রতা সেটা এখন নাই। আর এদিকে দেখেন আমাদের কোনো একজন গণ্যমান্য ব্যক্তি বা ছাত্র শিবির হোক বা বিএনপির কোনো একটা মানুষ এই গাড়িটা ফ্রি করে দিচ্ছে, যেটা আসছে মোটর চালিত গাড়ি, তো ট্রাক্টর আর কি যেটারে বলে। তো এত কথা না, আমরা বাজার উদ্দেশ্য হেঁটে হেঁটে যাবো। দেন আপনাদেরকে বাজারে আমরা যাচ্ছি এগুলো সব কিছু দেখাবো, এক্সপ্লোর করবো, আর কিছুই না, আমাদের পাশে থাকেন। এখানে দেখেন মানুষে একটা কথা আছে না, মুক্ত পাইলে যাওয়া হয় আর কি, সেম এখানেও সেম কাহিনী হয়েছে। ওনাদেরকে মানে ফ্রি গাড়ি করে দেওয়াতে এখন কম করে হলে যেখানে উঠতে পারতো 10 জন সেখানে উঠে গেছে 20 জন। কিন্তু শিমুল তুমি কিছু বলো ভাই। হ্যাঁ বলার কিছু নাই, ওর বলার কিছু নাই। আর এখানে দেখেন পানি অলরেডি মানে শুকানোর পথে। দেন রাস্তায় যে পরিমাণ পানি ছিল এখন সে পরিমাণ পানি নাই। আর সামনে এটা দেখা যাচ্ছে মসজিদ, আর এদিকে আছে কত সুন্দর একটা বাড়ি আছে, বাট বাড়ির ভিতরে লোক নেই। আবার সামনে কিন্তু পানি আছে রাস্তার উপরে, সব জায়গায় তো পানি শুকায় নাই। আলহামদুলিল্লাহ অতি তাড়াতাড়ি এটাও শুকে যাবো। হ্যাঁ অতি দ্রুত এটাই শুকে যাবো, অতি দ্রুত এটা শুকায় যাবো। আর মান তুই কিছু বল। হ্যাঁ ভাই তুমি কিছু বলো পানি সম্বন্ধে, বন্যা টন্যা হয়েছে, বলো। হ্যাঁ আর বলো, অসুবিধা নাই। দেখছেন ও লজ্জায় পুরা শেষ, ও কিন্তু আবার প্রেম করে, মাথায় রাখিয়েন। ওর কিন্তু গার্লফ্রেন্ড আছে, তোর গার্লফ্রেন্ড নাই? না। হ্যাঁ না। ওর কিন্তু ছোট দেখেন এটা শুয়ে দেব। দেখছেন ও মস্কারি করে, দুষ্টামি করে, ফাইজলামি করে, মানে ওর কাছে সবকিছু পাবে। আর এখানে যদি দেখাই, এখানে হচ্ছে অ্যালেক্স রিফন যাচ্ছে, ওয়াও, মানে আমাদের সবার কাকা হয়, রাহি পরিবহন গাড়ির নাম। সবাই এখন আরমান কিছু সকালে নাস্তা খাইছস? হ্যাঁ কি খানা হয়েছে? আর মুড়ি খাইছি, আর কিছু খাই অনেক কিছু খাওয়া হয় নাই না। তো এখন কি এখন বাজারে যাই কি খাওয়া হবে? কিছু এটা বাজারে যাইলে দিয়ে এখন বাজারে যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর একটা বাজারে কিনলে মাছ দিয়েছে, মাছ দিয়ে আমার একদম মাছ দিয়ে দেখছেন সরকারি জামাই, সরকারি দেখছেন মুরব্বীও মস্কারি করে, তারপর ও মস্কারি করতেছে। দেখছেন ও ওনারও কি খেমডি। তো চলেন আমরা ওদের একটু তামসা দেখতে থাকি।
আর এদিকে হচ্ছে আমি, আমার দেখা যাচ্ছে দেখেন অনেকক্ষণ পরে আমিও আসছি। আর এদিকে ও মুরব্বির সাথে যে একটা ফাইজলামি শুরু করে দিছে। মুরব্বি আছে একটা হাগল, তারপর মুরব্বি হাগল, তারপর মুরব্বির মাছ কত চুরি করে খাই এলেছে মানছে। আর মুরব্বির নাম আছে ডিলার, তারপর মানছেন টাকা দালালি করে খাইছে। তারপর আর কিছু না, বাই বাই। তারপর এদিকে আমি যদি দেখাই, অনেক কলা গাছ ছিল, মানুষের স্বপ্ন যখন কিনা শুকনা ছিল, অনেকে অনেক কলা গাছ লাগাইছে, কলা ধরলে খাবে ওই চিন্তা করে, বাট পানির কারণে গাছ সব মরে একাকার অবস্থা। আর কিছু বলার নাই, দেখারও নাই, শোনারও নাই। আর এখানে হচ্ছে বর্তমান পানির পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি তিতি, দেখছেন ও কি মজা। কালকের ব্লগে যারা দেখছেন, একটা আরাফাত নামে একটা ছেলে ছিল, বাট আমার জ্যাঠো ভাই, ও কিন্তু ওর ভাই আর কি, বুঝেন না, দোনোটা সেম কোম্পানির, একই কোম্পানির লন্ড ভন্ড। শিমুল, পানি সম্পর্কে তুমি কিছু বলো ভাই। কি বলবো, পানি অত্যন্ত, এই যে আলহামদুলিল্লাহ এখানে অনেক পানি ছিল, প্রায় হাঁটু সমান পানি ছিল। তারপর আলহামদুলিল্লাহ অনেকটাই শুকিয়ে গেছে, আশা করি আর 2-3 দিনের মধ্যে পুরো রাস্তায় শুকিয়ে যাবে। এদিকে যদি আমি দেখাই, এখানে একটা মাছের বেয়াল আছে, যেখানে কিনা মাছ ধরা হয়, মানুষের স্বপ্ন এখানে সব। ভাই তুমি কিছু বলো মাছ সম্বন্ধে। কত পর্যন্ত মাছগুলো আসে এখানে জমা হয়, কিন্তু মাছগুলো ও একটারে 4 মন 3 মন মাছ ওঠে, মসে গেলে আলাই দেয়। তারপর হ্যাঁ মাছ বিক্রি হয়, হ্যাঁ আর কিছু গো, হ্যাঁ, আর কিছু। আর কিছু আমার শিবুল বাইরে ধরেন। আমি যদি দেখাই, এই যে রাস্তার উপরে এত পানি হয়েছে, সবাই মানে মানুষের বাসায় পানি ঢুকেছে। দেন এখানে হচ্ছে পুরোটা হচ্ছে আশ্রম কেন্দ্র বানায় ফেলছে, আশ্রয় কেন্দ্র, কিন্তু এটা হচ্ছে একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কিন্তু এটাতে আশ্রয় কেন্দ্র বানাতে মানুষের অনেক উপকার হয়েছে। তারপর এদিকে যে এটা হচ্ছে খাল আর কি, ছোটখাটো খাল, নদীর ছোট ভাই খাল আর কি। এখানে হচ্ছে মানুষে জাল টাল বেল বসাইছে আর কি মাছ ধরার জন্য। মানুষে এখানে অনেক পরিমাণে মাছ পায়, যেটা কিনা মানুষের প্রজেক্টের বড় বড় যাদের প্রজেক্ট ছিল মাছের, সবচেয়ে বেশি একবারে হাহাকার অবস্থা হয়েছে। তো এই মাছগুলো কই যাবে, কই আসছে সেনাবাহিনী এখানে আসি মানুষের জাল টাল সেই এলাইছে কিল্লাই, ও জাল বাইরে হানি টানে না, ও জাল বয়ালে বলে হানি টানে না। ও কিন্তু আবার খাস নোয়া খাইলা, বুঝছেন, মানে ও জন্মস্থানে হচ্ছে নোয়াখালী, ও জন্মস্থান ঢাকা, কিন্তু ও নোয়াখালীতে সবকিছু পারে। তারপর ওইদিকে দেখেন একটা বাথরুম দেখা যাচ্ছে, ওয়াশরুম, যেটা কিনা পানির নিচে। আর এদিকে একটা ছোট ভাই আসতেছে, ওয়াও পিচ্ছি, সেই হাঁটার স্টাইল দেখছেন। ভাই তুমি কেমন আছো? একটা কলা আছে, এক কলাটা আমি 3 দিন পরে খাই ফেলাম। যে চাই গেল তো, দেখছেন ও এখন এখানে নিতে যাচ্ছে, বাট এটা কারো একটা স্বপ্ন, কলাগুলো বড় হবে কিন্তু খাবে, কিন্তু এটা মরে যাচ্ছে গাছটা, কিছু করার নাই। আল্লাহ যদি কপালে রাখে সব পাবে। আর ও এরম চিল্লাচ্ছে কেন আমি বুঝতেছি না। এখানে একটা তাল গাছ আছে, ও মানে সে প্রচুর পরিমাণে চিল্লাচ্ছে। এত কথা না, চলেন সামনে হচ্ছে বাজার, আমরা বাজারের উদ্দেশ্যে সোজা চলে যাই, বাজার থেকে জিনিসগুলো কিনে এসে তারপর আপনার সাথে পরে কথা হচ্ছে। ফ্রি গাড়ি বলে কথা, সেই কারণে আমরা সবাই উঠে গেলাম ফ্রি গাড়িতে। দেখেন ও বলতেছে আমরাই। তারপর এখানে হচ্ছে আরমান, তারপর এখানে একজন চশমালা ভদ্রলোক, আর উনি হচ্ছে ড্রাইভার, ইঞ্জিন সে করা। যদি দেখা এদিকে পুরো মানুষ সবাই মানে একসাথে সবাই জড়ো হয়েছে, সেই মানে ফ্রি বলে কথা। আপনারা সবাই একটু হালকা পাতলা সিনেমেটিক শট এনজয় করতে থাকেন।
আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ফুল ব্লগটা দেখবেন আর এনজয় করবেন। যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকে বেল আইকন বাটন অবশ্যই প্রেস করে দেবেন যাতে ব্লগ ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট শেয়ার, হ্যাপি অ্যান্ড পিস, লাভ ইউ গাইস, আসসালামু আলাইকুম। টাটা।